তো ইন্ডিয়ান স্পোর্টসে সবাইকে স্বাগত। তো আবারও কিছু ইন্ডিয়ান ফুটবলের ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসেছি। তো তাছাড়া কিন্তু শনিবার প্রথম ডার্বি ছিল মরশুমে, সেখানে কিন্তু ম্যাচ 2-2 ড্র হয়। তো দুই দলের সমর্থকদের মধ্যে কিন্তু একটা এখনো ক্ষোভ রয়ে গেছে যে তারা জিততে পারেনি। যেহেতু ইস্টবেঙ্গল সাপোর্টাররা ভাবছে আমরা কেন ম্যাচ জিততে পারিনি, অপরদিকে কিন্তু মোহনবাগান সমর্থকরা তারাও কিন্তু ভাবছে হয়তো ম্যাচটা যারা জিততে পারতো। তো এটা ছাড়াও কিন্তু কিছু বড় আপডেটও বেরিয়ে এসছে, সেটা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য খুশির খবর। বাট এটা যদি কনফার্ম হয় তারও কিন্তু খুশি হবে সমর্থকরা। তো প্রথম আপডেটটা হলো জুনিয়র মোরেনো। এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু জানুয়ারি মাসে একটা ঝড় উঠেছিল যে এই প্লেয়ারটা নাকি মোহনবাগানে খেলতে চলেছে। তো বাট তেমন কিছু জানা যায়নি, কারণ আপাতত কিন্তু জানুয়ারির ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গিয়েছে। বাট টেক্সাসের মিডিয়ার তরফ দিয়ে জানানো হয়েছে যে এই জুনিয়র মোরেনো নাকি আসছেন ইন্ডিয়াতে, আর তিনি নাকি সাইন করতে চলেছে মোহনবাগানে। তো এই স্ক্রিনশটটা আমি তোমার সাথে শেয়ার করছি, এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে। আর এমনিতেও কিন্তু তিনি তার ইনস্টাগ্রামে একটা ছবিও পোস্ট করেছেন, যেখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে তিনি তার ফ্যামিলির সাথে কিন্তু ফ্লাইটে উঠছেন। বাট কোথায় যাচ্ছেন আপাতত কিন্তু জানা যায়নি। বাট মিডিয়ার তরফ থেকে যেহেতু জানা গিয়েছে যে তিনি আসছেন, বাট যতক্ষণ না কনফার্ম পাচ্ছি আপডেট, ততক্ষণ কিন্তু এটা রিউমারের পর্যায়ে ধরে রাখছি। তো কনফার্ম পেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এটা ছাড়া কিন্তু বারিস আতিক, তো তিনি কিন্তু একজন টার্কির জাতীয় দলের প্লেয়ার, আর তিনি কিন্তু টার্কির হয়ে আন্ডার-18 আর আন্ডার-19ও খেলেছেন। আর তিনি কিন্তু তার লাস্ট ক্লাব খেলেছে জার্মানির হয়ে, সেই ক্লাবটার নাম হলো এফসি ম্যাগনিবার্গ। আর সেখানে তিনি 19টা ম্যাচে 2টো গোল আর 8খানা অ্যাসিস্ট করেছে। আর তিনি কিন্তু একদম দুর্দান্ত মিডফিল্ডের প্লেয়ার। তো এটাও শোনা যাচ্ছে নাকি এই প্লেয়ারটাও নাকি মোহনবাগানে আসতে পারে। বাট এটা কিন্তু জানা যায়নি তিনি আয়ও কি এই মরশুমে আসবেন নাকি কামিং আইএসএল এর আগে তাকে বা সামার ট্রান্সফার উইন্ডোতে তাকে হয়তো আনতে পারে ম্যানেজমেন্ট। আর এমনিতেও কিন্তু তার মার্কেট ভ্যালু কিন্তু 8 কোটি টাকা। এর আগেও কিন্তু মোহনবাগান এমনি ভালো ভালো প্লেয়ার সাইন করিয়েছে। তো দেখা যাক কি হয়। আর অপরদিকে হিগো বুমাস, তো তিনি কিন্তু আপাতত প্র্যাকটিসে নেমেছেন। তো আপকামিং ম্যাচগুলো যে আছে, মানে হায়দ্রাবাদ এফসি থেকে যে কটা ম্যাচ আপাতত বাকি, তো সেই গোটা ম্যাচগুলোতে কিন্তু তাকে দেখা যেতে পারে। তো সুতরাং কিন্তু ডিসিপ্লিন ব্রেক করেছিল বলে কিন্তু তাকে লাস্ট ম্যাচে মাঠের বাইরে বসতে হয়েছিল। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।